গৌর হরি আমাদের মতো পাপী অধম জনে না মেনে হরিনাম দিয়ে চলে যাচ্ছেন। কোন সময় মহাপ্রভু ঠিক কখন এলেন ধরাধামে? যখন কলিযুগ অচৈতন্য ছিল, ঘুমিয়েছিল, সেই সময় মহাপ্রভু ধরাধামে এলেন। ঠিক কোন সময়টা? যখন ছিলাম অচৈতন্য আমার এসেছিলেন শ্রী চৈতন্য। ছিলাম অচৈতন্য আমার এসেছিলেন শ্রী চৈতন্য। ছিলাম অচৈতন্য ওই কলির যুগে হলো ধন্য, কলির যুগে হলো ধন্য। আমরা যখন অচৈতন্য ছিলাম, ঘুমিয়েছিলাম, সেই সময় আমার মহাপ্রভু এলেন কলির জীবকে জাগাবার জন্য। হরে কৃষ্ণ। গৌর অবতারের প্রয়োজন কি গো? মহাপ্রভু কেন অবতীর্ণ হলেন গৌর রূপে? দুটো কারণ আছে বাবা, একটা বাহ্যিক কারণ, একটা অভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণটা হচ্ছে হরিনাম যুগ ধর্ম বিতরণ করার জন্য গৌর অবতীর্ণ হলেন। আর একটা কারণ হলো ভগবানের সমাধুর্য আস্বাদন করা, এটা অভ্যন্তরীণ কারণ। সমাধুর্যটা কি না? বৃন্দাবনে রাসলীলায় ভগবানের বাসনা জাগলো। রাধারানীর প্রেম কেমন? আপনারা রাসলীলা শুনেছেন তো মা? যখন রাসলীলায় সবাই মত্ত ভগবানকে পেয়ে শ্রীকৃষ্ণ রাধারানীর বদন পানে চেয়ে চোখের জলে ভাসা। সখীরা বলছে শ্যামসুন্দর তুমি কিছু বলবে? শ্যামসুন্দর বলছে দেখো বৃন্দাবনে কত লীলা করলাম, কত দান মান নৌকা বিলাস কলঙ্ক ভঞ্জন কালীয় দমন, কত কত লীলা করলাম, কিন্তু তিনটি প্রশ্নের আমি উত্তর পেলাম না। কি প্রশ্ন? না প্রশ্ন তিনটি তোমাদের রাধারানীর অঙ্গে বাধা। চৈতন্য চরিতামৃতমে প্রথম পৃষ্ঠাতে দেখবেন ভগবানের তিনটি বাসনার উল্লেখ করা আছে। শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ মানৈবা সদ্গৌজনা ধ্রুজ মধুরিমা কীদৃশং বা মদেহ তখন তস্য মদন ভবত কীদৃশ ব্যতির রাধে ভাবাদ্য সমজনী প্রতি গর্ভ সিন্ধু হরিন্দ। তাহলে ভগবানের বাসনা জাগলো, রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, আর কৃষ্ণকে পেয়ে রাধারানী কি সুখ পায় আমার বৃন্দাবনে জানা হলো না। সখীরা বলল ও শ্যাম, রাধারানী কৃষ্ণকে প্রেম করে কৃষ্ণ ভজন করে কি সুখ পায় তুমি কোনোদিন জানতে পারবে না। বললো কোনোদিন জানতে পারবো না। বললো সেদিন জানবে যেদিন তুমি নিজে রাধা হবে। ও মাইরা বলছি যেদিন তুমি নিজে রাধা হতে পারবে, রাধারানীর মতো কৃষ্ণ নাম করতে পারবে, সেদিন তুমি জানবে রাধা প্রেমের কি মাধুরী। রাধে যেমন দেখবেন একজন মা পুত্র ছেলেকে বড্ড স্নেহ করে, সবসময় ছেলের জন্য মন ছটফট করে। ছেলে যদি বলে মা কিসের জন্য তোমার এত ব্যাকুলতা, মা শুধু কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে খোকা তুমি কোনোদিন বুঝবে না। ছেলে বললো কোনোদিন বুঝবো না। মা বললো সেদিন বুঝবে যেদিন তুমি বাবা হবে। তদ্রূপ সখীরা বলছে শ্যামসুন্দর, রাধারানী কৃষ্ণ প্রেম করে কি সুখ পায় তুমি এই যুগে নয়, যে যুগে তুমি রাধা হতে পারবে, রাধারানীর মতো কৃষ্ণ প্রেম করতে পারবে, কৃষ্ণ নামে ব্যাকুল হতে পারবে, সেই যুগে তুমি জানবে রাধা প্রেমের কি মাধুরী। ভগবান চিন্তা করলেন তাহলে আমি রাধা হব। অন্তরে কৃষ্ণকে লুকিয়ে দিয়ে বাইরে রাধারানীর ভাব কান্তি আশ্রয় করে কলিযুগে শ্রীধাম নবদ্বীপে আমার গৌর হরি রূপে অবতীর্ণ হলেন। রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়ায় হইল উদয়। আপনারা মহাপ্রভুকে দেখবেন মা, শ্যামের গঠন, রাধারানীর বরণ, পুরুষ আর প্রকৃতি মিলিত বিগ্রহ হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু।
এবার মহাপ্রভু ধরাধামে এলো, ধীরে ধীরে বড় হচ্ছে নদিয়ার নিমাই। অপূর্ব রূপ, অপূর্ব কণ্ঠস্বর, হরিনামে যখন 14 ভুবন মাতিয়ে তুলেছে, তখন আপনাদের মতো বৈষ্ণব চূড়ামণি আমাদের মতো অধম দিকে ডাকছে, ওরে হরিনাম নিবি না? হরি বলা অবতারে তোদের জন্ম হলো, হরিনাম নিবি না? আমার গৌর এলো নদিয়া, নাম নিবি তো আয়, গৌর এলো নদিয়া, গৌর এলো নদিয়া, নাম নিবি তো আয়, তোদের ব্যয় হবে না হবে, গৌর এলো নদিয়া, গৌর এলো নদিয়া, গৌর এলো নদিয়া, গৌর এলো নদিয়া। ভালো করে বুঝবেন মায়েরা কথাটা। বলছে গৌর এলো নদিয়ায়, নাম নিবি তো আয় আয়, তোদের ব্যয় হবে না হবে আয়। আপনারা বলবেন বাবা হরিনাম দিতে গেলে হবে আবার আয় হয় না? এ তো হাজার হাজার ব্যয় হয়ে যাচ্ছে, আয় কোথা থেকে হবে? প্যান্ডেল করতে হবে, লাইটম্যান, মাইকম্যান, কীর্তনিয়া, সেবা, এ তো হাজার হাজার ব্যয় হচ্ছে। ব্যয় মানে খরচ, আয় মানে সঞ্চয়। তা আপনি বলছেন ব্যয় হবে না হবে আয়। মহাজন বললেন এটা বাহ্যিক জগতের কথা নয়, এটা অন্তর জগতের কথা। গৌর এলো নদিয়ায়, নাম নিবি তো আয় আয়, তোদের ব্যয় হবে না হবে আয় মানে কি? মানে যে জায়গাটায় আমরা বসে আছি, এই জায়গাটার নামই হচ্ছে মর্তধাম। জায়গাটার নামই মর্ত, বলে না? ভগবানকে মানিস না, হরিগুরু মানিস না, দীক্ষা নিস না, অখাদ্য কুখাদ্য খাস, তুই তাড়াতাড়ি মর্ত। জায়গাটার নামই মর্ত, এখানে এলেই মরতে হবে। যখন আমরা উপরে চলে যাব, ওইখানে গিয়ে আইবে হিসেব হবে, হারে ভবে গিয়েছিলি ধরাধামে, এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে একটু হরিভোজন করলি না? একটু সাধুগুরু বৈষ্ণব সেবা দিলি না? একটু হরিনামের আয়োজন করলি না? ওইখানে গিয়ে হিসেব হবে আয় ব্যয়। তাই বলছে গৌর এলো নদিয়ায়, তোরা নাম নিবি তো আয় আয়, তোদের ব্যয় হবে না হবে। সেই মহাপ্রভু আজকে হরিনাম করছে কোথায়? গম্ভীরায় নীলাচলে। রামানন্দে ধরিয়া কহে তুমি তো বিশাখা, দিনে প্রাণ গোবিন্দে, আমি না পাই বলো দেখা। এখানে একটা বিষয় জানার আছে ভক্তমন্ডলী মায়েরা, রায় রামানন্দ যদি পূর্বলীলায় ললিতা বিশাখার সখী, রাধারানীর প্রিয় সখী বিশাখা হয়, তাহলে এখানে গৌর কিন্তু গৌর নয়, এখানে মহাপ্রভু রাধারানী হয়ে গেছে। তাই বলছে ওরে বিশাখা কতদিন গোবিন্দের দেখা পাইনি বল। আচ্ছা মহাপ্রভুর কোন ভাবটা জেগেছে জানেন? বৃন্দাবনের মাথুর বিরহ। যেদিন ব্রজজীবন কৃষ্ণচন্দ্র বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাচ্ছে অক্রূরের রথে চড়ে, মায়েরা শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, দেখুন বৃন্দাবনের আকাশ বাতাস থমকে গেছে, কীট পতঙ্গ পশু পাখি সব স্তব্ধ হয়ে গেছে। কেন? ব্রজের জীবন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। সেই সময় রাধারানী কি করলেন? সখীদিকে সঙ্গে নিয়ে ব্রজের ধুলোয় গড়াগড়ি দিয়ে বলল, প্রাণনাথ তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাবে, তাহলে তোমার ওই রথের চাকাটা আমাদের বক্ষটাকে বিদীর্ণ করে দিয়ে চলে যাক। কেন? কেননা তোমার বিরহ আমরা সইতে পারবো না, আমরা প্রাণেই পড়ে যাব। তখন গোবিন্দ রথ থেকে নেমে ওমা রাধারানীর হাতটা ধরে যমুনার ঘাটে নিয়ে গিয়ে বললে, রাধে আমি আজকে বৃন্দাবন ছেড়ে চললাম বলে তুমি কাঁদছো? এই এক হাত দিলাম তোমার মস্তকে, আর এক হাত দিলাম যমুনার জলে। আমি প্রতিজ্ঞা করে গেলাম আজকে বৃন্দাবন ছেড়ে যাব, কালকেই ফিরে আসব। এই বলে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন। এবার বলুন তো মা, কাল বলে যে কৃষ্ণ চলে গেল আর কি ফিরে এলো? এই জন্য কাল কথাটা বলতে নেই, বলতে হয় আগামী দিন। কেননা কাল বলে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসেনি,
চলে গেল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে। রাধারানী সখী সমাজে বসে বসে বলছে, সখী কাল কাল করে দিবস গেল, দিবস দিবস করে মাস গেল, মাস মাস করে 12 মাস কেটে গেল, 100 বছর কেটে গেল, কই আমার গোবিন্দ তো বৃন্দাবনে ফিরে এলো না। এই যে রাধারানীর বিরহ উন্মাদনা, ওই রাধারানীর বিরহ ভাবটা আজকে মহাপ্রভুর অন্তরে জেগেছে গম্ভীরায়। রামানন্দ বিশাখাকে বলছে, বিশাখা কতদিন গোবিন্দ দর্শন পাইনি বল। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সময় ব্রজজীবন কৃষ্ণচন্দ্র ভগবান দ্বারকায় এক অভিনব লীলা করেছিলেন, যে লীলাটার নাম ছিল দান ব্রত যজ্ঞ লীলা। ত্রিভুবনকে আমন্ত্রিত করেছিলেন ভগবান, তার সাথে ব্রজবাসীরাও গিয়েছিলেন আমার প্রেমময়ী রাধারানীও। আজকে মহাপ্রভুর সেই ভাবটা জেগে গেছে। ও রামানন্দ, আমি শুনিয়াছি বধূ নাকি আছে দ্বারকা, ওরে শুনিয়াছি বধূ নাকি রাধে বলি হে তো মা, শোনো রামানন্দরা, শোনো রামানন্দরা, আমরা এখন যাব দ্বারকায়, শোনো রামানন্দরা, এখন যাব দ্বারকায়, শোনো রামানন্দরা, এখন যাব দ্বারকায়, শোনো রামানন্দরা, আমরা মনের কথা তোমায় জানাই, রামানন্দরায় মনের কথা তোমায় জানাই, শোনো রামানন্দরায়। ওই ভগবানের দান ব্রত যজ্ঞ লীলা মহাপ্রভুর মনে পড়ে গেছে। তাই রামানন্দকে বলছে, রামানন্দ চল একটু গোবিন্দ দর্শন করে আসি। এই ভাব প্রকাশ করে আমরা চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমাদের সকলের প্রাণপ্রিয় রাধা গোবিন্দ লীলা মাধুরী আস্বাদন করি। শ্রীকৃষ্ণের বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, ভগবানের সর্বশেষ লীলা শ্রী শ্রী দান ব্রত যজ্ঞ লীলা। তার আগে বলে দিই মায়েরা, কোন লীলাই সহজ নয়, কোন লীলাই কঠিন নয়। মহাজন বলেছেন, সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় অতি কঠিন লীলাও সহজ হয়ে যায়, আর সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা না হয় তখন অতি সহজও কিন্তু কঠিন হয়ে যায়। তা লীলা আর কর্ম দুটি একই বস্তু।
আমরা জীব জগৎ যেটা করি সেটাকে বলে কর্ম, আর ভগবান যেটা করেন সেটা হলো লীলা। পার্থক্য কোনখানে? আমাদের কর্মের পিছনে অনেক কারণ থাকতে পারে, ভগবানের লীলার পিছনে একটাই কারণ, জীবের আনন্দ বর্ধন করা। এই জন্য ভগবানকে বলা হয় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। तुमको शक्ति मिलेगी, तुमको किसी की बचाली सीधी साथी ओ है सबसे न्यारी न्यारी। যারা চললেন ভগবত ধামে শুরু বলবেন রাধে রাধে, আমি যা বলে বলি কেমন? প্রেম সে বলো, জোর সে বলো, গলি গলি মে কুঞ্জ গলি মে রাবট গাঁव में घाट में गोवर्धन में हाथ मंडली आन गली में मान गली में राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 जपा करो कृष्ण नाम रखिया करो कृष्ण नाम रखिया राधे। সকলে আমরা ভগবত ধামে এলাম। এবার শ্রীকৃষ্ণের দানব্রত যজ্ঞ লীলা। ও মায়েরা, আমরা প্রথমেই জানবো ভগবান এই যজ্ঞ লীলা কখন করলেন, কেন করলেন, কাদের জন্য করলেন। যেদিন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চপাণ্ডব জয়ী হলো আর দুর্যোধনের পতন হলো, হস্তিনাপুরে রাজ সিংহাসনে বসলেন ধর্মরাজ যুধিষ্ঠির। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত থেকে যুধিষ্ঠিরকে রাজ তিলক এঁকে দিলেন। হস্তিনাপুর নগরটাকে কোণের সাজে সাজিয়েছে কেন? ভগবানের যেটা চির প্রতিজ্ঞা, ধর্মের জয় আর অধর্মের বিনাশের জন্য যুগে যুগে আমি ধরাধামে অবতীর্ণ হয়ে থাকি। আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে সেই প্রতিজ্ঞাটা পূর্ণ হলো। ধর্মের জয় হলো, অধর্মের বিনাশ হলো। এইবার সমস্ত হস্তিনাপুর নগর যখন আনন্দে মুখরিত, একদিন রাত্রিবেলায় কৃষ্ণচন্দ্র ভগবান কুন্তী দেবীর দরজায় গিয়ে কড়া দিচ্ছে, পিসিমা। কৃষ্ণের কণ্ঠস্বর শুনে কুন্তী দেবী আঁতকে উঠলেন। এত রাত্রিতে কৃষ্ণ যখন ডাকছে, নিশ্চয়ই মনে কোনো অভিসন্ধি আছে। দরজা খুলেছে কুন্তী দেবী, ভগবান অন্দর মহলে প্রবেশ করলেন। পিসিমা, ধর্মযুদ্ধ শেষ হয়ে গেল, তোমার পুত্র জয়ী হলো, তুমি হলে রাজমাতা, এবার আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি দ্বারকায় চলে যাই। হ্যাঁ গো, ভগবানকে কেউ বিদায় দিতে পারে না? কুন্তী দেবীর মস্তকে যেন বিনা মেঘে বজ্রাঘাত। কৃষ্ণ, এমন একটা আনন্দের দিনে তুই চলে যাবি, আর কয়েকটা দিন থাকলে হতো না? ভগবান বলেন, না পিসিমা, আজ তুমি আমাকে বিদায় দাও, যখনই ডাকবে আবার আমি তোমার চরণ তলে এসে দাঁড়াবো। বেশ, তাই হোক। ভোরবেলা কৃষ্ণ হস্তিনাপুর ছেড়ে চলে যাচ্ছে রথের উপর দাঁড়িয়ে। পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, প্রজাবৃন্দ নয়ন জলে ভগবানকে বিদায় জানাচ্ছে। ওমা, সেই সময় কুন্তী দেবী ভগবানের কাছে অগ্রসর হয়ে দাঁড়ালেন, আর কেঁদে কেঁদে ওই আঁচলটা বাড়িয়ে কৃষ্ণের কাছে কিছু চাইলো। কি চাইলো? কৃষ্ণ একটা বর দিয়ে যা। ভগবান বলছে, পিসিমা, বর কাকে বলে জানো? বর মানে আশীর্বাদ। বড়রা ছোট দিকে দেয়। আমি তোমার ছেলের মতো, পুত্রের মতো, তুমি আমার মাতৃসম। বর কেন বলছো? বলো তোমার কি প্রয়োজন? কুন্তী কেঁদে কেঁদে আঁচলটা বাড়িয়ে ভগবানকে বলছে, কৃষ্ণ রে, এমন একটা আনন্দের দিনে, সুখের দিনে তুই যখন ছেড়ে চলে যাচ্ছিস, পৃথিবীতে যত দুঃখ আছে সব দুঃখগুলো তুই আমার আঁচলের মধ্যে ফিরিয়ে দিয়ে চলে যা। ভগবানের কাছে যখন দুঃখ চাইছে, মায়েরা পাশে দাঁড়িয়ে আছে মেজপুত্র ভীম। ভীম মনে মনে ভাবছে মায়ের মাথাটাই খারাপ হয়ে গেল। ও মা, তুমি কি চাইছো ভগবানের কাছে? সারা জনম দুঃখ করলাম, বলে বলে ঘুরে বেড়ালাম, পেট পুরে দুমুঠো খেতে পেলাম না,
আজ আর একটু সুখের মুখ দেখলাম, আর আজ তুমি ভগবানকে যে দুঃখ চাইছো, এটা তোমার কেমন বিচার? কুন্তী দেবী কেঁদে কেঁদে কি বললো জানেন? ভীম, একটা বস্তু লক্ষ্য করেছিস, এতদিন শত দুঃখের মাঝে ছিলাম, কিন্তু কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল রে। ওই দেখ, আজ একটু সুখের মুখ দেখলাম, সুখ আস্তে না আস্তে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তাহলে বল, সুখ নিবি না দুঃখ নিবি? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, তুলসীদাস গোস্বামী বলেছেন, সেই সুখকে লাথি মারো যে সুখ ভগবানকে ভুলিয়ে দেয়, আর সেই দুঃখকে গলায় মিলিয়ে নাও যে দুঃখ পদে পদে ভগবানকে স্মরণ করে। তবে আপনারা বলবেন, নূতন বছর, শুভ নববর্ষ সবাইকে। বছরের প্রথম দিন, প্রথম সপ্তাহে আমরা বসেছি কীর্তন শুনতে, তাহলে আমরা ভগবানের কাছে কি চাইব, দুঃখ না সুখ? মহাপ্রভু বললেন, সুখ দুঃখ দুটি ভাই, সুখ আসবে দুঃখ যাবে, দুঃখ আসবে সুখ যাবে। ভগবানের কাছে যদি চাইতে হয়, চাইবে এইটুকু, হে ভগবান, নিজ কর্মফলে যে কুলে যে জনিতে জন্মগ্রহণ করি না কেন, যেন তোমার রাঙা রাঙা যুগল চরণে আমার মতিটুকু থাকে, এইটুকু আশীর্বাদ তুমি আমাদের দাও। সুখ দুঃখ আসতে পারে, যেতে পারে, যদি ভগবানের অভয় চরণে মতিটুকু থাকে, আমার মনোমতিটা, এর চেয়ে বড় পাওনা জগতে কিছু নেই। ভগবান কথা দিলেন কুন্তী দেবীকে, পিসিমা, শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে তুমি আমাকে ভুলবে না, এইটুকু তোমাকে কথা দিলাম। ভগবান বিদায় নিয়ে চলে যাচ্ছে। বাবা, এমন সময় এত এত মানুষের ভিড়ের মাঝখান থেকে একটা রমণীর বুক ভরা আর্তনাদ, কৃষ্ণ কৃষ্ণ, কেন? ওটা কে? চোখে একটা পটি বেঁধে শুকনো ডাল হাতে নিয়ে গান্ধারী এসে দাঁড়ালেন ভগবানের সম্মুখে। কৃষ্ণ রে, আমি শতপুত্রের জননী, আমি গান্ধারী, কিন্তু আজকে একটাও পুত্র আমার বেঁচে নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই প্রাণ হারিয়েছে, আজ আমি সন্তান হারা, আর এর জন্য দায়ী কিন্তু কৃষ্ণ তুই। তুই যদি না ভাই ভাই দ্বন্দ্ব ঘটাতিস, তুই যদি না পাণ্ডবদের পক্ষপাতিত্ব করে থাকতিস, আমার পুত্র একজন মহাবলী, তাদের এইভাবে অকাল মৃত্যু হতো না। তোর জন্য আজ আমি সন্তান হারা। ভগবানকে যখন দোষারোপ করছে, ভগবান হাসতে লাগলেন। পিসিমা, তুমি আমায় দোষ দাও, কিন্তু যে যেমন কর্ম করবে তাকে তো তার ফল ভোগ করতেই হবে। পিসিমা, তোমার পুত্র অধর্ম অসত্য পথ অবলম্বন করেছিল, মৃত্যু তাদের অনেক আগেই হয়ে গিয়েছিল, ধর্মযুদ্ধে শুধুমাত্র তাদের প্রাণটা বেরিয়ে গেছে। সেদিনের কথাটা ভুলে গেলে? যেদিন আমি দুর্যোধনকে নীতি শিক্ষা দিতে গিয়েছিলাম, পঞ্চ পাণ্ডবকে 5টি গ্রাম দিয়ে দাও, যুদ্ধ হবে না। দুর্যোধন আমাকে কি বলেছিল? ওকে ধরে বান, ওই গোয়ালার ছেলেটাকে ধরে বান। সেই দিন আমি আমার বিশ্বরূপ দেখিয়ে সবাইকে ভয় খাইয়েছিলাম। তখন মনে পড়ে, গান্ধারী পিসিমা, তুমি আর ধৃতরাষ্ট্র আমার কাছে ক্ষমা চাইতে এসেছিলে যে আমার পুত্রটাকে ক্ষমা করে দাও। তখন আমি কি বলেছিলাম? বলেছিলাম, গান্ধারী, ক্ষমাটা আমার কাছে চেও না, ক্ষমাটা চাও দুর্যোধনের কাছে। বলে, সে কি? সে আমার ছেলে, তোমার সঙ্গে এইরকম অন্যায় করলো, তোমাকে অপমান করলো ভগবান, আর আমি তোমার কাছে ক্ষমা না চেয়ে আমার পুত্র দুর্যোধনের কাছে ক্ষমা চাইব? ভগবান বলল, হ্যাঁ পিসিমা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, দুর্যোধনের কাছে এই বলে ক্ষমা চাও, ওরে পুত্র আমাকে ক্ষমা করে দিস, তোকে আমি মানুষের মতো মানুষ করতে পারিনি বলে, তোকে আমি উচিত শিক্ষা দিতে পারিনি বলে, যে কিভাবে মহৎজনকে সম্মান করতে হয়, কিভাবে সাধুগুরু বৈষ্ণবকে সমাদর করতে হয়, এই শিক্ষাটা আমি তোকে দিতে পারিনি বলে, ওরে পুত্র তুই আমায় ক্ষমা করে দিস। সেদিন ভগবান গান্ধারীকে বলেছিল, ক্ষমা চাও সেই ছেলেটার কাছে।
আপনাদের কাছেও বলছি মা, আমাদের সন্তানরা যদি কুপথ ধরে নেয়, অসৎ পথ অবলম্বন করে, মাতা পিতাকে যদি সম্মান না করে, সাধুগুরু বৈষ্ণবকে যদি সম্মান না করে, সেই ছেলের উপর রাগ করবেন না, হাত জোড় করে তার কাছে ক্ষমা চাইবেন যে বাবা ক্ষমা করে দিস, তোকে উচিত শিক্ষা দিতে পারিনি, তোকে যদি উচিত শিক্ষা দিতাম আজ তুই এইভাবে দুরাচারী হতে পারতিস না। তাই ভগবান গান্ধারীকে সেই দিনের কথা মনে করিয়ে দিল। চোর চুরি করতে যাবে, যখন ধরা পড়ে যাবে সবাই মিলে তাকে গাছের মধ্যে বেঁধে মারবে, ধরবে, তখন চোরের মা যদি বলে ভগবানের কোনো বিচার নেই, আমি সেখানে কি করবো পিসে মা, যেমন কর্ম তার ফল তো ভোগ করতেই হবে। গান্ধারী কিন্তু পুত্র শোকে শ্রীকৃষ্ণের এই সমস্ত তত্ত্ব কথাগুলো শুনতে পারল না, ভগবানকে অভিশাপ দিল, রে কৃষ্ণ, যেভাবে ভাই ভাই দ্বন্দ্ব করি তুই আমার শতপুত্রকে বিনাশ করলি, আমিও তোকে অভিশাপ দিলাম, আমি যদি সতী নারী হয়ে থাকি তোর 56 কোটি যদুবংশ একদিন এইভাবে ভাই ভাই দ্বন্দ্ব করে একে অপরের প্রাণ নাশ করবে, সেই দিন তুই বুঝতে পারবি পুত্র বিয়োগের কি জ্বালা, পুত্র হারানোর কি জ্বালা, সেই দিন তুই অনুভব করবি। গান্ধারীর অভিশাপটাকে ভগবান মাথায় তুলে নিলেন, চলে এলেন দ্বারকায়। ঠিক সন্ধ্যেবেলায় এরকম সময় মায়েরা ভগবান চিন্তা করছে অনেক হলো, পৃথিবীর ভার বেড়ে গেল, এবার আমি লীলা সম্বরণ করে বৈকুণ্ঠে চলে যাব, তবে যাবার আগে আমার যা কিছু ধনৈশ্বর্য জগৎবাসীকে বিলিয়ে দেব, আর আমার প্রাণের প্রিয় ব্রজবাসী তাদের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করে এবার আমিও লীলা সম্বরণ করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সময় ভগবান একটা যজ্ঞ করবার পরিকল্পনা করছিলেন, কিন্তু আগুনটা ধরিয়ে দিল কে জানেন? ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা। কৃষ্ণহারা বৃন্দাবনের পানে চাইছে, দেখছে একই সর্বহারা হয়ে গেছে ব্রজবাসীগণ, তাদের প্রাণ ছটফট করছে কৃষ্ণের বিরহে, ওই কৃষ্ণ বিরহের আগুনে পৃথিবীতে হাহাকার উঠে গেছে। তখন ব্রহ্মা নারদ মুনিকে সংবাদ দিল, নারদ তুমি যেখানেই থাকো একবার শীঘ্রই ব্রহ্মলোকে এসে আমার সঙ্গে দেখা করো। নারদ মুনি চলল ব্রহ্মলোকের দিকে, কি আনন্দ, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ মূঢ়মতে গোবিন্দ ভজ গোবিন্দ হরি ভজ গোবিন্দ ভজ মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ মূঢ়মতে নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য হিতায় জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ মূঢ়মতে নারায়ণ নারায়ণ নারায়ণ। ব্রহ্মাজিকে এসে প্রণাম করলেন নারদ মুনি। পরমপিতা ব্রহ্মা বলছেন, নারদ তুমি কাল বিলম্ব করো না, অবিলম্বে তুমি বৃন্দাবনে যাও, ওই কৃষ্ণহারা ব্রজবাসীকে তুমি সান্ত্বনা দাও, আর যত শীঘ্র সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজবাসীদের একটা মিলনের বন্দোবস্ত করো, তা না হলে কৃষ্ণ বিরহের দুঃখে পৃথিবীতে হাহাকার উঠে গেছে। এবার নারদ মুনি ব্রহ্মাকে প্রণাম করে মায়েরা চলল কৃষ্ণহারা বৃন্দাবনের দিকে। কেন না, কৃষ্ণের সঙ্গে ব্রজবাসীদের মিলন করতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এখন যে লীলাটা আপনারা আস্বাদন করছেন, এই লীলার মিডলম্যান মানে ঘটক হলেন ভক্ত চূড়ামণি দেবর্ষি নারদ। ব্রহ্মাকে প্রণাম করে চলল বৃন্দাবনের পথে। কি আনন্দ, শ্রী ওরে আমার সেই লীলা হইল সর্বোত্তম হে,
চলে যাই নারদ মুনি আমার চলে যায় আহা বৃন্দাবনের পথে চলে যায় নারদ মুনি আমার চলে যায় বৃন্দাবনের পথে চলে যায় বৃন্দাবনের পথে চলে যায় এই লীলা হইল সর্বদা। নারদ বৃন্দাবনের পথে যাচ্ছে, কি আনন্দ! প্রেমের ভূমি বৃন্দাবন দর্শন করব। শ্রী বৃন্দাবন ধাম রাধা কৃষ্ণ বিরাধা উরুধ্বনি বলধাম রাধা কৃষ্ণ লীলা সেই লীলা হইল সর্বোত্তম গো, সেই লীলা হইল সর্বোত্তম। আকস্মাতে নারদ মুনি দেখিতে সেই লীলা ভূমি নারদে মুনি ব্রজে চলে আনন্দিত মন, ব্রজে চলে আনন্দিত মন, ব্রজে চলে আনন্দিত মন, ব্রজে চলে আনন্দিত মন। বৃন্দাবনে চলল নারদ, বৃন্দাবনে চলল নারদ বৃন্দাবনে, কৃষ্ণ 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 বলে চলল নারদ বৃন্দাবনে। আবার প্রেমানন্দে বাহু খুলে হল বৃন্দাবনে, আনন্দে বাহু খুলে চলল নারদ বৃন্দাবনে, নারদ বৃন্দাবনে। নারদ মুনি বৃন্দাবনের সীমানায় সীমানায় ঘুরছে। মায়েরা, যতই বৃন্দাবনের ভেতরের দিকে যাচ্ছে নারদের মনটা ভেঙে যায়। এ কেমন বৃন্দাবন! শুনেছিলাম প্রেমের বৃন্দাবন, আনন্দের বৃন্দাবন, এ তো দেখছি দুঃখ দুর্দশার বৃন্দাবন। আজকে কারো মনে শান্তি নেই। আজকে কৃষ্ণকে হারিয়ে ব্রজবাসীদের অবস্থাটা কেমন হয়েছে জানেন? ভাগবত বললেন, দেখবেন বাবা, একটা পুকুর বা সরোবরের জল যদি শুকিয়ে যায়, তাহলে সেই পুকুরের মধ্যে মাছ, ব্যাঙ, কচ্ছপ তারা যেমন কাদাতে মুখ গুজে গুজে ছটফট করে করে মরে, আজ কৃষ্ণকে হারিয়ে ব্রজবাসীদের দশা ঠিক তাই। ছটফট করছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ হারা বৃন্দাবন। তখন নারদ মনে মনে চিন্তা করছে, তুমি কেমন ভগবান, যে ব্রজবাসী সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসলো, তাদেরকে তুমি এইভাবে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে প্রভু তুমি দ্বারকায় সুখের রাজত্ব করছো, এটা কোনোদিন সইবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন ভাগবতে যে বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথাও যাই না, অথচ আমরা দেখতে পাই কৃষ্ণ অক্রূরের রথে ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। তাহলে দুটো কথার মধ্যে মিল হচ্ছে কই? আপনারা টিভি সিরিয়ালে দেখেছেন, শ্রীকৃষ্ণ সিরিয়ালে দেখেছেন, মহাভারতে দেখেছেন যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, সবাই ব্রজবাসীরা কাঁদছে। অথচ ভাগবতে ভগবান প্রতিজ্ঞা করেছে এক পা আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। তাহলে দুটো কথার মধ্যে মিল হচ্ছে কই? এই তত্ত্বটা জানতে হলে আমাদেরকে শ্রীজীব গোস্বামীর একটা কথা শুনতে হবে মন দিয়ে। শ্রীজীব গোস্বামী বলেছেন দুটো কথাই ঠিক, কিন্তু পার্থক্য কোনখানে? দেবকী নন্দন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল, আর যশোদা নন্দন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যায় না। দেখুন, এক কৃষ্ণ বহুত প্রকাশ। শ্রীজীব গোস্বামী বলছে যেদিন ভগবানের জন্ম হয়েছিল, আপনারা জানেন তো, বসুদেব পুত্রটাকে সদ্যজাত গোবিন্দকে মাথায় করে যখন যমুনা পার হয়ে যখন গোকুলে এলো, তখন সমগ্র গোকুল নিদ্রামগ্ন, পশু পাখি পর্যন্ত ঘুমিয়েছিল। কেন বলুন তো? যশোদার কোলে যোগ মায়া জন্ম নিয়েছে মা, আর মায়া যখন আসে আমাদেরকে ঘুম পাড়িয়ে দেয়, আর গোবিন্দ যখন আসে আমাদেরকে সজাগ করে দেয়।
পশু পাখি সবাই ঘুমোচ্ছে, আর বসুদেব পুত্রকে কোলে নিয়ে যখন নন্দালয়ে আসছে গোকুলে, দেখছে নন্দালয়ের দরজা খোলা। অঙ্গনে প্রবেশ করলো, দেখছে একটা খাটের ওপর নন্দ মহারাজ অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে। দাস দাসী যে যার পক্ষে সবাই ঘুমোচ্ছে, অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে। একমাত্র বসুদেব দেখতে পেলেন সুতিকা মন্দিরের দরজাটা খোলা আছে। বসুদেব যখন দেবকী নন্দন কৃষ্ণকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন, আতুর ঘর সুতিকা মন্দির, দেখছে মা যশোদা প্রসব যন্ত্রণায় অচৈতন্য হয়ে গেছে, কিন্তু মা যশোদার কোলে একটা কন্যা সন্তান ছিল না। মা শ্রীজীব গোস্বামী বললেন দুটো সন্তান দুপাশে শুয়েছিল, এক পাশে পুত্র, এক পাশে কন্যা সন্তান। বসুদেব কি করলো? ওই কন্যা সন্তানটাকে নিয়ে চলে এলো কংসের কারাগারে। কংস যখন তাকে হত্যা করতে গেল, তখন দশভুজা রূপে বলল, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। আর বসুদেব বলল কি, ওই বাসুদেব কৃষ্ণ দেবকী নন্দন কৃষ্ণকে যশোদার কোলে শুইয়ে দিল। যেই বসুদেব বেরিয়ে গেল, অমনি যশোদানন্দন কৃষ্ণ আর দেবকী নন্দন কৃষ্ণ এক হয়ে গেল। আজকে সেই দেবকী নন্দন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেল, আর যশোদানন্দন কৃষ্ণ বৃন্দাবনে থেকে গেলেন যোগ মায়ার আড়ালে। কেন? রাধারানীকে শ্রীরাম অভিশাপ দিয়েছে, 100 বছর তোমাকে কৃষ্ণ বিরহ ভোগ করতে হবে। তাই আজকে রাধারানীর দুর্দশা। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, তুমি কেমন ভগবান? আবাল বৃদ্ধা বনিতা আচ সর্বাঙ্গ পশুবৃত্তয়। ভাগবতে বলেছে ব্রজবাসীদের প্রেমটা কেমন না, পশুরা যেমন তাদের শাবকটিকে ভালোবাসে, ব্রজবাসীরাও তেমনি আমার গোবিন্দকে ভালোবাসে। আপনারা বলবেন যে আমরা মানুষ, আমরাও তো আমাদের সন্তানটিকে ভালোবাসি, কিন্তু ভাগবত পশুদের সঙ্গে তুলনা করলেন কেন? দেখুন, আমাদের সন্তান ভালোবাসা আর পশুদের শাবকের প্রতি ভালোবাসা পার্থক্য আছে। আমরা আমাদের সন্তানটিকে ভালোবাসি একটা প্রতিদানের আশায়, মায়ার বন্ধন তো বটেই, একটা প্রতিদান কি না, আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব, আমাদের সন্তানগুলো আমাদেরকে ভরণ পোষণ করবে, আমাদের সহায় হবে। কিন্তু কোন পশু চিন্তা করে না যে আমাদের যখন বয়স হবে এই শাবকগুলো আমাদেরকে অন্ন দেবে, আমাদেরকে রক্ষা করবে। কেন না, পশু হচ্ছে হতবুদ্ধ সম্পন্ন। তবু তারা তাদের শাবক দিকে ভালোবাসে কেন? তাদের নিষ্কাম প্রেম। ওই নিষ্কাম প্রেমের প্রতীক হচ্ছে ব্রজবাসীরা। তাই ভাগবতে বলেছে, আবাল বৃদ্ধা বনিতাচ সর্বাঙ্গ পশুবৃত্তয়। পশুরা যেমন তাদের শাবক দিকে ভালোবাসে, ব্রজবাসীরাও তেমনি আমার গোবিন্দকে ভালোবাসে। নারদের প্রশ্ন জাগলো, তুমি এমন ভগবান, সেই ব্রজবাসী দিকে তুমি কাঁদিয়ে আজকে দ্বারকায় সুখের রাজত্ব করছো প্রভু, এটা কোনোদিন সইবে না। মাতা পিতা ভাই বন্ধুকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হয় না। তাই নারদ মুনি বৃন্দাবনের মাটিটাকে প্রণাম করে দ্বারকার পথ ধরল। মনে কি অভিসন্ধি না, কৃষ্ণকে গিয়ে বলবো ব্রজবাসীর সঙ্গে একটা মিলনের উপায় করতে হবে। নারদ মুনি চলে যাচ্ছে, কি আনন্দ! নারদ দেখিতে ব্রজ হতে চলে ফিরে, চলে যাচ্ছে। যেদিকে পথে দ্বারকা নারদ ব্রজ ছেড়ে চলে যায়
বৈষ্ণব মহাজন বলল, নারদ, ভগবানকে গিয়ে বলে দাও আজ তোমার বিরহে বৃন্দাবনে হাহাকার উঠে গেছে। নারদ মুনি বললেন, প্রভু এই জন্যই তো আমি যাচ্ছি গো, এই জন্যই আমি যাচ্ছি। কেন না, ভগবানকে গিয়ে বলবো ব্রজবাসীদের দুঃখ দূর করতে হবে। এবার মায়েরা, নারদ মুনি বৃন্দাবন ছেড়ে দ্বারকার পথ ধরে যাচ্ছে, কি আনন্দ! হাতে আছে নারদের বীণা যন্ত্র, আর নারদ মুনি ও মায়েরা এমন একটা চরিত্র জানেন তো, যাকে ধরে আনবো বললে বেঁধে আনতে হয়। আপনি যদি বলেন নারদ ওকে ধরে আনো, নারদ তাকে বেঁধে নিয়ে আসবে। এখনকার দিনে বাবা যত সংবাদ মাধ্যম, তখনকার দিনে নারদ মুনি একাই, এর কথা ওকে, ওর কথা তাকে বলে একটা দ্বন্দ্ব পাকাবে, আর প্রত্যেকটা দ্বন্দ্বের পিছনে লেখা থাকবে একটা করে মঙ্গলের চিহ্ন, সেটাই হলেন দেবর্ষি নারদ। বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, বীণাটাকে বলছে, এই বীণা, এবার তোমাকে বাজতে হবে তো। বীণা বলছে, কি বলে বাজবো? বলে, এতদিন হরি হরি নারায়ণে বলে বেজেছো, কিন্তু সেই ভগবানের নাম মোরা নেব না। কেন? যে ভগবান ভক্তকে এত কাঁদায়, আজ আমরা ভক্ত চূড়ামণি রাধারানীর নাম গাইতে গাইতে। নারদ মুনি ভালোই জানে যে কৃষ্ণচন্দ্র ভগবান যেখানে থাক, রাধা নাম শুনলে ঠিক বেরিয়ে আসবে। তাই নারদ বলছে, এই বিনা একবার বাজ ধরে। বলে, কি বলে বাজবো?